যেমন শাস্ত্র বলছে যে ব্যক্তি 365 দিন মাংস খায় তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায় তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা আহারের গুণ। মা ছেলে প্রসাদ পায়, কতদিন গেল এইভাবে। দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল, দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। আরে যদি তোর আত্মীয় স্বজন আছে, কে কে আছে? বাহ, অনেক আত্মীয়। মধু, তোর আত্মীয় স্বজন আছে, কে কে আছে? অনেক আত্মীয়। এই দেখ, আমি যখনই আমার মাকে বলি মা আমার কোন আত্মীয় আছে, মা কিছুই বলে না। এ মাধু, বল। তুই এক্ষুনি বাড়িতে যা, গেলাম, মাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস কর, মা ঠিক উত্তর দেবে। তাহলে তোরা এখানে থাক, আমি আসছি। জননী বলো মা, মা ও মা, কি হয়েছে রে মাধু? কে ভাই আমি, কে ভাই আমার একান্তই আপন, কে ভাই আমি, কে ভাই আমার একান্তই আপন। কে ভাই আমি, কে ভাই আমার একান্তই আপন, কে ভাই আমি, কে ভাই আমার একান্তই আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। বলো বলো মা কে ভাই আপন, বলো বলো মা কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন, বলো বলো মা কে ভাই আপন, জগৎ মাঝে সেবা কুঞ্জ। মাগো তাহার চরণ করব শরণ, এই জগৎ মাঝে চরণ করব চরণ। এই জগৎ মাঝে সেবা কুঞ্জ। বলো বলো মা কে ভাই আপন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের মায়েরা হলে কি বলবে তোর জানার দরকার নেই, বলবে না? মাধুর মা কি বলবে শুনবো, তার আগে চলুন ভাগবত কি বলছে একটু শুনে নি। পল্লবাদেন পিতাং তত্রা, পল্লবাদেন পিতাং তত্রা, মাতা চ ভরতে নহি, মাতা চ ভরতে নহি। বলিলা আচার্যেন, বলিলা আচার্যেন, বিদুরেণ সাবন্ধনারা, বিদুরেণ সাবন্ধনারা। রামর্তে হিতো সর্জনা, রামর্তে হিত সর্জনা, ভাতারঞ্চ বিভীষ্মণ, ভাতারঞ্চ বিভীষণ। গোপীমতিমাং তত্র, প্রতিমাং তত্র গোবিন্দং শরণাগতা, গোবিন্দ শরণাগত। যে শ্লোকটি বললাম একটু ভালো করে শুনুন। পল্লাদেন পিতাং তত্রা, যে পিতামাতা পুত্রকে ঈশ্বর আভিমুখী করতে পারে না, তেমন পিতামাতাকে যদি পুত্র বা কন্যা পরিত্যাগ করে তাতে কোনো পাপ নাই। বুঝে নিলেন? তার প্রমাণ পল্লাব মহারাজ নিজের পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করলেন। ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলেন। বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করলেন। কেন জানেন? জানেন না? শুক্রাচার্য বলি মহারাজ যখন বামন রূপ দর্শন করলেন,
প্রতিশ্রুতিবদ্ধ কুমণ্ডুলের জল নিয়ে প্রতিজ্ঞা করবে, যা চাইবে তাই দেবে। শুক্রাচার্য বললে, বলি ভগবান ছদ্মরূপে এসেছে, তোমার সর্বস্ব হরণ করে নেবে, তুমি প্রতিজ্ঞা করো না। বলি মহারাজ বললেন, খালি হাতে এসেছি, খালি হাতে যাব। যার জিনিস সে যদি নিয়ে নেয় তাতেই বাঁচা ভালো। বলি মহারাজ, কুমণ্ডুলের জল হাতে পড়লেই তো প্রতিজ্ঞা করবে। তখন শুক্রাচার্য মাছি মক্ষিকা রূপ ধরে ওই কুমণ্ডুলের নালার মধ্যে ঢুকে পড়লেন। জল পড়ছে না। বলি মহারাজ চিন্তায় পড়ে গেলেন, জল যদি না পড়ে তো প্রতিজ্ঞা করতে পারবো না, কি করবে? বামন রূপে ভগবান ইশারা করলেন, কুশখণ্ড তুলে খোঁচা দিয়ে দাও। আর যেই নলের মধ্যে খোঁচা দিল, গিয়ে লাগলো চোখে। শুক্রাচার্যের একটা চোখ অন্ধ হয়ে গেল। বলি মহারাজ দর্শন করে সেদিন থেকে শুক্রাচার্যকে পরিত্যাগ করলেন। বুঝে নেওয়া গেল। বিদুরেন সবান্ধ নারা, বিদুর আত্মীয় সবান্ধবকে পরিত্যাগ করেছিল বলে ভগবান কৃষ্ণ দুর্যোধনের রাজ অট্টালিকার রাজভোগ ত্যাগ করে বিদুরের ঘরে গিয়ে কলার চোপা খেয়েছিলেন। दुर्योधन का भोग ना भायो, विदुर घर में सुखा खुद खायो। ऐसे लीला तुम्हारी घना शाम, तुहु लीला जाओ बलिहारी। भातारंच विभीषण, विभीषण निजेर भाई की त्याग करे भगवानेर चरणे आत्मबलिदान दिले। बृंदावनेर ब्रजगोपीरा স্বামী পুত্র পরিবার ছেলে মেয়ে সবাইকে ফেলে গোবিন্দ চরণে শরণ নিলেন। বুঝে নেওয়া গেল। ওমা বলো না আমাদের আপনজনকে। মা দেখলো ছেলের যৌবনকাল, সত্যিটা বলে দেওয়াই ভালো। কেন? আমরা যৌবন থাকতে তো ভগবানের কাছে যাইনি, যাই? জীবনে যাইনি। কখন যাব? যখন ছেলের গালাগালি, বৌমার মুখ ঝামটা, দুটো ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখের জল ফেলি। কি আসতে সামনের পার্টি তো আউট। ভগবান একটু দয়া করবো, ঠাকুর একটু কৃপা করবো। লাভ কি হবে? সময় থাকতে চলে যায়। বলো না মা আমাদের আপনজনকে। মা দেখলো ছেলের যৌবন, সত্যিটা বলে দেয়াই ভালো। মাধু, এই পৃথিবীতে আমাদের আপনজন একজন। কে মা? ও মা বলো না, বলো না মা কে? তার সঙ্গে একবার দেখা করব। শুনবি মাধু? ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ আরাধ বৃন্দাবন ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কালিয় দমন রে বাপা রে বাপা নিধ নিধ পামরে রে বাপা রে বাপা নিধ নিধ পামরে দাদা দাদা নি 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 দাদা দাদা বাবা বাবা মামা মামা গা 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 রে বাপা কালিয় দ কালিয় দমন পোতনা নিধন
ত্রিভুবন অন্তর্যামী হে ও গো রাধা কান্ত শ্যামল প্রশান্ত ও গো রাধা কান্ত শ্যামল প্রশান্ত প্রেমময় নয়নাভিরা ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ চয়ন ভগবান ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান আমার জননী জন্মভূমিষ্ঠ জননী জন্মভূমিষ্ঠ স্বর্গদপি গরীয়সি স্বর্গাদপি গরীয়সি কিরে মাধু আমাকে প্রণাম করলি কেন? আমি আসছি মা। কোথায় যাবি? তুমি বললে আমাদের আপনজন, আমি তার কাছেই চলে যাব। সত্যি যাবি বাবা? হ্যাঁ মা যাব। শোন মাধু, সেই কৃষ্ণ নীলাচলে জয় জগন্নাথ। একটা কথা শুনে যা, যতদিন সত্যের সন্ধান না পাবি ততদিন তোর ওই পাপ বদনটা আমাকে আর দর্শন করাবি না। পারবে কোনো মা এই কথা বলতে ছেলেকে? কোনো মা পারবে? মাদুর মা দেখলে এমন কিছু বলতে হবে যাতে আমার কাছ থেকে মনটাও সরিয়ে নিতে পারে। আর দেরি নয়, মাধু দাস মায়ের চরণে প্রণাম করে চলে এলেন ওই পিপুল বৃক্ষের তলা। একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় শুধু জগন্নাথকে ডেকে যাচ্ছে। 8 দিনের দিন রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী প্রভু আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাও পিপুল বৃক্ষের তলায়। আগামীকাল একাদশী, যেন তেন প্রকারে আজ রাতে ভক্তের সেবা করিয়েছো, নালে ভক্ত মারা যাবে। জগন্নাথ আদেশে জগন্নাথ ঘরণী মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে চললেন পিপুল বৃক্ষের তলায়। এখানে মাধু দাস আপন মনে গান গেয়েই যাচ্ছে। বল মন বল, হরি মুরারি মুকুন্দ, হরে মুরারে মুকুন্দ, প্রভু জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে 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 সুধা সুধা ঝরে ঝরে গো ও ও মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো, বুকে ভরে যাবে অভাব মেটাবে। ও মায়েরা, এই যে এত রাত পর্যন্ত কীর্তন শুনছে, লাভ কি হবে? অভাব মেটাবে। লাভটা কি? বুকে ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতবে জল আর রবে না রে। বুক ভরে যাবে অভাব মিটাবে, ত্রিতাপ জ্বালা আর রবে না রে। ভজরে অন্ধ চরণ
তোমরা জোরে অন্ধ চরণার সেই না হরে কৃষ্ণ হরে হরে হরি মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে হরি সুধা ঝরে মাধুকে আমি জগন্নাথ ঘরণী লক্ষ্মী, স্বয়ং জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে, এই নাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা 7 দিন কিছু খায়নি, আর প্রসাদ পাপতেন ভক্ষয়ে। প্রসাদ খান তো হাতে করে নিয়ে, খেয়ে কি করেন? প্রসাদটা খেয়ে তারপর হাতটা কি করে? একটা জ্ঞানের কথা বলি, খুব মাথায় রাখবেন। চরণামৃত প্রসাদ যা খাবেন সঙ্গে সঙ্গে হাতটা ধোবেন, কোনো সময় ওই হাত বুকে মাথায় বুলাবেন না। কেন? যতক্ষণ আপনার হাতে ছিল ওটা ছিল প্রসাদ, যখনই আপনি মুখে দিলেন ওটা হয়ে গেল উচ্ছিষ্ট এঁঠো। মাথায় দিলেন। আপনি জানেন আপনার দেহে কতজন দেবতা বাস করে? জানেন না। আপনি জানেন আপনার দেহে কতগুলো তীর্থস্থান আছে? আপনি জানেন না। কতগুলো মন্দির আছে? আপনি জানেন না। সেগুলো অপবিত্র হয়ে যাবে আর দেবতা আপনার দেহে আসবে না। কোনো সময় ওই চরণামৃত বা প্রসাদ পেয়ে মাথায় হাত দেবেন না। যখনই প্রসাদ দেবে হাতে বেশিক্ষণ দেখবেন না। কেন? যদি বেশিক্ষণ তাকান আপনার বিচার বুদ্ধি আসবে, আপেলের খোলা ছাড়াই নে রে। চিড়েতে ধান ভর্তি, এই যে বিচার এসে গেল, অপরাধ হয়ে গেল, প্রসাদে অপরাধ। দেবে, হাতটা ধুয়ে নেবেন। কোন সময় চরণামৃত পান, প্রসাদ পান, গায়ে মাথায় হাত দেবেন না। এটা সব সময় মাথায় রাখবেন। কেন? আপনি মাথায় হাত দিলেন, মাথায় কে থাকে? মাথায় কে আছে? চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, পাড মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। ওগো পাড মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, মুখ মধ্যে বসি ভদ্রা 32 জোগাড়। ওগো মুখ মধ্যে বসি ভদ্রা 32 জোগাড়। জিহুবাতে নারদ মুনি বাজায় কুন্দল, কুণ্ডল। জিহুবার নিচে আছে গয়া গঙ্গা জল। ওগো জিহুবার নিচে আছে গয়া গঙ্গা জল। আল জিহুবাই সরস্বতী, কণ্ঠেতে কানাই, বাহুদয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই। ওগো বাহুদয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই। বাহুর দয়ে থাকে কৃষ্ণ বলরাম, আর হৃদয়েতে গদাধর প্রেমের ভান্ডার। ওগো হৃদয়েতে গদাধর প্রেমের ভান্ডার। সর্ব অঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া, নাভি মূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া। ওগো নাভি মূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া। লিঙ্গ মূলে সদাশিব লয়ে চন্দ্রকলা, লিঙ্গ মূলে সদাশিব লয়ে চন্দ্রকলা। নাড়ুয়া গোপাল কোলে গুছেতেই বলা। ওগো নাড়ুয়া গোপাল কোলে গুছেতেই বলা। হাঁটুতে থাকিয়া শক্তি পায়ে বসুমতী, 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী। হাটো মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী। 18 মোকামের তত্ত্ব যেই জনে জানে, 18 মোকামের তত্ত্ব যেই জনে জানে। মনুষ্য থাকুক দূরে দেব হরি
বসো থাকুক দূরে দেবতা মানে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। প্রসাদ পেয়ে থালাটা পিছন দিকে রেখেছে কেন? সোনার মধ্যে অহংকার আছে, সোনা সামনে থাকলে অহংকার জাগে। থালাটা পিছন দিকে রেখে ভজনে বসলে। ভোর হয়ে গেছে, পান্ডারা মন্দিরের দরজা খুলতে এসে দেখছে মন্দিরের দ্বার খোলা। এ রামলাল, কালকে সেবা দিয়েছিল ওই তো মদন প্রভু। মদন বাবু এদিকে আসুন। কাল রাতের সেবা কে দিছিল? আপনি। চাবি কে দিছিল? বাহ। ভোরে এসে কি দেখলেন? খোলা, থালা নেই। ব্যাপারটা কি? মেয়ের বিয়ের জন্য সোনার থালাটা ঘরে নিয়ে গেছেন। হ্যাঁ সত্যি। লাঠিয়াল নিয়ে খুঁজে দেখো, রানীমা এসে জানতে পারলে সব ঘাড় ধাক্কা দিয়ে মন্দির থেকে তাড়িয়ে দেবে। লাঠিয়াল নিয়ে পান্ডারা সোনার থালা খুঁজতে বেরোলো। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যায়। যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। সবাই ঘিরে ঘিরে দাঁড়ায়ল, সবাই ঘিরে ঘিরে দাঁড়ায়ল। এইবার চোর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অন্যান্য মাসে হরিনাম করলে, হরিনাম শুনলে এক ফল, কিন্তু এই ব্রতের মাসে নিয়ম সেবা ব্রতের মাস চলছে। ব্রতের মাসে নাম শোনা বা নাম করা কি ফল হয় জানেন? জানেন না? একবার যদি আপনি হাত তুলে হরিবোল বলেন, ওটা ভগবানের খাতায় 1000 বার জমা পড়বে। কেন? পুজোর আগে যেমন বোনাস দেয়, এটা হচ্ছে ভক্তদের বোনাসের মাস। একবার হরি বললে 1000 বার বলা হবে। এক রাত হরিনাম শুনলে 1000 রাত শোনা হবে। সহস্র ফলং ব্রত মাসে। কিছু যদি না পারেন এই মাসটা 5টা জিনিস খাবেন না। জানেন তো কি কি? জানেন? 5টা জিনিস ভুলেও খাবেন না। ঢেঁড়স, পটল, বরবটি, কলমি শাক, বেগুন। এ তো কাল থেকে আমার উপর চাপ হয়ে যাবে। হ্যাঁ, খেলে কি হবে সেটা বললে তাহলে আমাকে মার খেতে হবে আর বাড়ি যেতে হবে। কার্তিক মাসে এই 5টা জিনিস খেলে তাকে ব্রহ্ম হত্যার পাপ লাগে। জানেননি, খেলে তো দোষ নেই, আজকে জেনে গেলে। এই জন্যে বলেছিলাম হরিনাম শুনতে যাবনি রে, কেন নিয়ে এলি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি তাও না পালন করতে পারেন, যত কাজ থাক আস্তে, শুধু সন্ধ্যের সময় একটা ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন। এই মাসে প্রত্যেক দিন আপনার 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। যদি আপনি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দামোদরকে অর্পণ করতে পারেন। এটা দামোদর ব্রতের মাস, দাম বন্ধন লীলা হয়েছিল এই মাসে। বুঝে নেওয়া গেল? এটা মাথায় রাখবেন। যতটুকু পারবেন অন্তত এই মাসটা হরিনাম করবেন।
জোরে করার দরকার নেই, জোরে করলে আবার পাড়ার লোকেরা ছুটে আসবে। আস্তে আস্তে করবেন, কারণ হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরাই। হ্যাঁ, আপনি ঘরে বসে হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে, ভূপেন তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, ভোর 4টে থেকে উঠে ওই করছে। হ্যাঁ, বিচার করে দেখবেন, আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ও আলাইকুম সালাম। আমাদের দেখা হলে ভোলা কোথা গেলি, একটা বিড়ি দে তো। শালা লজ্জা করে না? ভাবুন কোথায় গেল হিন্দু ধর্মটা। কেন বলা যায়নি হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে? ও হবে না। চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি। এখনো হরে কৃষ্ণ এটা পরিষ্কার বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এটা আমাদের চরিত্র। যদি এরকমই চলতে থাকে বেশি দিন আর থাকতে পারবেন তো? এখনো সময় আছে, হিন্দু এক হও, এটা মাথায় রাখুন। আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই বলে সবাই পেয়ে গেল। কেন? আপনার মায়ের পেটের ভাইকে যদি রাস্তায় ফেলে মারে, আপনি ওই রাস্তায় যাবেন না, ঘুরে অন্য দিক দিয়ে ঘর পালিয়ে যাবেন। এই তো আমাদের একতা। কি গো, জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো, জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো, জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো, জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো, লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো, জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। রে ভাই, দেখেছিস তো সামনে হরি হরি, পিছনে থালা চুরি। ও বাবাজি হরিনাম করছো? হ্যাঁ, হগাইটি লড়া ফাপড়ে না কড় করছি, ধাই কিড়িকিড়ি গুলো আমি চুরি করছি, কিটা পকড়ে মারি পুত্তি দিব। থালাটা কোথায় রেখেছো? ভাই এ সত্যি কথা বলবেন, একে গুছিয়ে গাছের সঙ্গে বাঁধ বেঁধে চাবুক দিয়ে মার। সবাই মিলে মারতে শুরু করলো। চোর চোর বলে সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে, জগন্নাথ জগন্নাথ আমি তো চোর নই, তবু তো আমায় মারে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলে আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, আঘাত অঙ্গে গ্রহণ করিল। ভক্ত বড় জানাইল, ভক্ত আঘাত
মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধু দাসের দেহটা পিপুল বৃক্ষের তলায় ফেলে রেখে পাণ্ডারা সোনার থালা নিয়ে ফিরে গেলেন। মন্দিরের দ্বার আর খোলা যাবে না, সূর্য উঠে গেছে। মন্দিরে সূর্য উঠে গেলে পুরীর সমুদ্রে স্নান করে প্রথম জগন্নাথের মুখ দেখবে ইন্দ্রদ্যুপ রাজাস্তি গুন্ডিচা দেবী। দ্বার উন্মোচন করে যা দেখলেন চমকে উঠল, কি সিংহাসনের বিগ্রহ জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। সারা জগন্নাথ মন্দিরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। ছুটে গিয়ে জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠল, বল বল জগন্নাথ, কে তোকে এমন করে মেরেছে? দৈববাণী হলো, রানীমা আমায় কেউ মারেনি মা, তোমার পাণ্ডারা বিনা দোষে আমার এক ভক্তকে নির্দয়ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে আমাকে ডাক দিল। আমি ভক্তাধীন ভক্তের অঙ্গে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলা, হয় তাকে আমার বক্ষে তুমি ফিরিয়ে দাও, আর নতুবা আমাকে তুমি নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। ইন্দ্রদ্যুপ রাজাস্তি গুন্ডিচা দেবী ঊর্ধ্বশ্বাসে ছুটলেন। কে মাধু? কোথায় মাধু? এদিকে মাধু দাস যখন জ্ঞান ফিরে পেল, কাঁদতে কাঁদতে বললে, জগন্নাথ আর তোমার ধামে থাকবো না। আমি তোমাকে কোনোদিন প্রসাদ চাইনি, নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে চললাম মধুময় সিধাম বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। शब्द सुनत मरी छतिया कांपे, शब्द सुनत मोरी छतिया कांपे, शब्द सुनत मरी छतिया कांपे, शब्द सुनत मोरी छतिया कांपे। भाई समसी सुख दैनो, कटा कटा की पांथने हारू, कटा कटा की प्रांथो निहारो, दुख मिटानो सुख दैनो, दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। ভক্তমণ্ডলী
ভক্তিমতী মায়েরা, কারা কারা বৃন্দাবন গেছেন একবার হাত তুলুন তো দেখি। তাহলে নিশ্চয়ই বলতে পারবেন বৃন্দাবনে গেলে প্রথম কোন মন্দির দর্শন করতে হয়? বৃন্দাবনে গেলে প্রথম তাকেই দেখতে হবে, এটাই সংবিধান। কোন মন্দির জানেন? প্রেম সে বলো বাঁকে বিহারী লাল কি। মাধুদাস ভোরবেলা এসে পৌঁছালো বাঁকে বিহারীজির মন্দিরে। কি হয়েছে? বৃন্দাবনে গেলে প্রথম আপনাকে বাঁকে বিহারী দর্শন করতে হবে, এটা বিধান, সংবিধান। কারণ কালকে সকাল 10টায় আমি বৃন্দাবন থেকে ফিরেছি, ফিরে রাত্রিতে গান করেছি আপনাদের ওই শিবগাছিয়া। আজকে গাইছি এখানে, এখানে গান করে সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে যাব বসিরহাট। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মাধুদাস এসে দাঁড়ালেন কোথায়? যদি বৃন্দাবনে যাবার ইচ্ছা হয়, কোনো সময় না পারেন, ঠিক লক্ষ্মী পুজোর পর কালী পুজোর মধ্যে এই সময়টা ঘুরে আসবেন। কেন এই সময় যাবেন? পূর্ণিমায় লক্ষ্মী পুজো, পূর্ণিমায় লক্ষ্মী পুজো মিটে যাচ্ছে। প্রতিবার দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, এই যে অষ্টমীটা, এই অষ্টমীটা হচ্ছে বহুলা অষ্টমী তিথি। আর বহুলা অষ্টমী তিথিতে দেখবেন পাঁজিতে লেখা থাকে রাধা কুণ্ডে স্নান। বহুলা অষ্টমী তিথিতে যে বা রাধা কুণ্ডে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। বাঁকে বিহারীজির মন্দিরে ভোরবেলা পৌঁছেছে, কেউ কোথাও নেই, আপন মনে মাধুদাস নাচছে আর গাইছে। हम नहीं पर्दा, हम नहीं पर्दा, हम नहीं पर्दा। ধন্যবাদ জানাই আমার মাইকম্যান ভাইকে, অপূর্ব সাউন্ড এবং অপূর্ব সহযোগিতা। অপূর্ব অপূর্ব, কোনো কথা হবে, অপূর্ব সাউন্ড। हम नहीं पर्दा तो करो हो मुरारी, वृंदावन के वृंदावन के बांके बिहार, वृंदावन के बांके बिहार, वृंदावन के बांके बिहार, वृंदावन के बांके बिहार। रूपनी रखते जाओ बलिहारी, हम तेरी चरण का प्रेम पुजारी। रूपनी रखते जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी, हम तेरी चरण का प्रेम पुजारी। वृंदावन के बांके बिहार, ओ वृंदावन के प्रेम से बोलो बांके बिहारी लाल। वृंदावन के बांके बिहारी। এ ভাই, কাল একাদশী করেছিলে? এ নাও এক ঠোঙা ছোলা ভাজা রাখো, সকালে দ্বাদশীর পারণটা সেরে নেবে। কে? একজন হকার্স পাড়ায় পাড়ায় ছোলা ভাজা বিক্রি করতে যায়, মাধুদাসকে দেখে এক ঠোঙা ছোলা ভাজা দিয়ে গেল। ও ছোলা ভাজাটা হাতে ধরে দাঁড়িয়েছে, সকাল হোক। দেখতে দেখতে সকাল হলো, ছোলা ভাজার ঠোঙাটা হাতে নিয়ে মনে মনে ভাবছে এক ঠোঙা ছোলা, কাল থেকে উপোস, এ খেলে আর বাঁচবো। এই যে কাউকে তো দেখতেও পাই, এখানে কেউ আছো? কালকে একাদশী করেছিলে, তাহলে আমার কাছে অনেক ছোলা ভাজা আছে, অর্ধেক গুলো দিয়ে দেবো। কি গো, কেউ আছো? আমি আছি গো,
আছি গো আমি আছি গো তুমি কোথায়? আমি থাকি অন্তরে আছি অন্তরে অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে অন্তরে আছি অন্তরে এই বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে দূর হতে দূর দূরান্তরে হতে দূর দূরান্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে যে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে অন্তরে আছি অন্তরে দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই অনন্তরে আমি বড়ই অনন্তরে আমি বড়ই অনন্তরে আমি বড় অনন্তরে পেয়েছে আমার অন্তরে আমি বড়ই অনন্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে দূর হতে দূর দূরান্তরে দূর হতে দূর দূরান্তরে দূর হতে দূর দূরান্তরে দূর হতে দূর দূরান্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে যে আমার অন্তরে আমি থাকি তার আমি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে অন্তরে আছি অন্তরে মাধুদাস দেখতে পেল জানালার ভেতর দিয়ে। কোথায়? মন্দিরের ভেতর। কি কৃষ্ণ বর্ণ কৃষ্ণ বর্ণ কৃষ্ণ বর্ণ কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মোরলে বাজা বাজা হাতি ছাড়ি দিয়া ডাকে ডাকে আয় আয় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মোরলে বাজায় মোরলে বাজায় মোরলে বাজায় এই দেখো, তুমি ভেতরে আমি বাইরে, তোমায় ছোলা ভাজা দেবো কি করে? ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বার করে দিয়েছে। দাও। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন ভজে কৃষ্ণ সে বড় চতুর ভক্ত। ছোলা ভাজার ঠোঙাটা সরিয়ে দিয়ে বললেই যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না, তাহলে আগে হাতটা ধরো, ধরো শপথ করো বন্ধু হয়ে
থাকবো মোরা। আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। জনম জনম জীবন মরো জনম জনম জীবন মরণ বন্ধু হয়ে থাকবো মোরা। জনম জনম জীবন মরণ বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধু দাস বলছে শোনো, তুমি তো ভেতরে আমি তো বাইরে, তুমি সব ছোলা ভাজা খেয়ে নাও। ভগবান বলছে তা কি করে হয়? বন্ধু যখন বলেছো এসো একসঙ্গেই খাই। আজু কি আনন্দ হলো বৃন্দাবনে, কিসের এত আনন্দ? ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। কি আনন্দ হলো বৃন্দাবনে, আজ কি আনন্দ হলো বৃন্দাবনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তোমার নাম কি বন্ধু? আমার নাম গোপাল বন্ধু। তোমার নাম? আমার নাম মাধু দাস। শোনো বন্ধু, আমি আর এখানে থাকবো না, তোমার সঙ্গে বন্ধুত্ব রইল। আমি চলে যাচ্ছি আমার ভজন কুটির নীলাচলে পিপুল বৃক্ষের তলায়। তোমার যেদিন প্রয়োজন হবে, যেদিন ইচ্ছা হবে আমার কাছে যেও বন্ধু। বন্ধুত্ব স্থাপন করে মাধু দাস চলে এলেন পিপুল বৃক্ষের তলায়। ঈশ্বর এক, ভিন্ন ভিন্ন কলেবর। যিনি বৃন্দাবনে মাকে বিহারী লাল, তিনি নীলাচলে জয় জগন্নাথ। গোপাল বন্ধুর রূপ ধরে একদিন গভীর রাত্রিতে চললেন মাধু দাসের পাতার কুঠিরে। মাধু, মাধু, কে? আমি। কে? গোপাল বন্ধু? হ্যাঁ এসেছো বন্ধু? হ্যাঁ, বলো। এক জায়গায় যাবি? কোথায়? আগে বল যাবো, তাহলে বলবো। আগে বলো কোথায় নিয়ে যাবে। চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই। কল্লা মধু কাঁঠাল চুরি করতে যায়। চল না মধু কাঁঠাল চুরি করতে যায়। বড় আশা জাগলো মনে, ও মাধুরে নিতাই গৌর হরিব হরিব। ও মাধুরে ও মাধুরে 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 বড় আশা জাগলো মনে, ও মাধু কাঁঠাল খাবো একই সনে। না বাবা না, আমার ভয় লাগে। ভয় নেই, ভয় নেই তোর যদি মোরা পাছে ধরা পড়ি যাই। চলে না মধু কাঁঠাল চুরি করতে যায়। মধু কাঁঠাল চুরি করতে যায়। চলে না মধু কাঁঠাল চুরি করতে যাই, করতে যাই, করতে যাই। ভক্ত আর ভগবান ঝাঁপ দিয়ে পড়লো রানীমার কাঁঠাল বাগানে। এ মাধু, পাড় পাকা কাঁঠাল। বন্ধু আমি তো গাছে উঠতে পারি না। একটা পারবি, বেশি না। কি করে পারবো? আমি তো গাছে উঠতে পারি না।
পাকা দেখে একটা পার না। পারবো কি করে, গাছে তো উঠতে পারি না। তাহলে তুই এক কাজ কর, আমি বসছি, তুই আমার কাঁধে ওঠ। আমি এত বড়, তুই আমায় পারবি বন্ধু? যে ভগবান কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধরে, মাধু দাস বলছে বন্ধু তুই আমায় পারবি? কেমন সখ্য ভালোবাসা! এই বিশুদ্ধ সখ্য প্রেম ছাড়া কি জগন্নাথকে বন্ধুরূপে পাওয়া যায়? ভগবান বসলেন, ভক্ত উঠল কাঁধের ওপর, দুই হাতে, এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল, আর এক হাতে ধরেছে পাকা কাঁঠাল। ভগবানও ধরেছে, দুই হাত দিয়ে চেপে ধরে রেখেছে। কি ধরে আছে ভগবান? ভক্তের রাঙা চরণ দুটো ধরে জগন্নাথ বলছে, মাধু, জগৎ জানবে আমি কাঁঠাল খাবার জন্য এসেছি, কিন্তু জানিস মাধু, আমি কাঁঠাল খাবার জন্য আসিনি রে, আমি এসেছি শুধু ভক্ত পদরজ পাবার লালসায়। জগন্নাথ ভক্তের চরণ দুটোকে ধরে আছে, কাঁদছে আর বলছে, ও মাধু, যেন জনম জনম এমন পাই রে, যেন জনম জনম এমন পাই রে। মাধুরে তোর চরণ, চরণের ধুলি যেন জনম জনম এমন পাই রে। তোর মতো ভক্তি চরণের ধুলি বলি জনম আমার ধন্য হবে। তোর মতো ভক্তি চরণের ধুলি জনম আমার ধন্য হবে। মাধু তোর মতো চরণের ধুলি জনম আমার ধন্য হবে। তোর মতো ভক্তির চরণের ধুলি জনম জনম আমার ধন্য হবে। এমনি করে যেন ধুলা পাইরে জনম ধন্য হবে। তোর মতো ভক্তের চরণের ধুলি জনম আমার ধন্য হবে। ভক্তের চরণের ধুলি জনম আমার ধন্য হবে। ভক্তের চরণ শুধু এ জন্মে জন্মে মতো ভক্তের চরণের ধুলি তোর মতো ভক্তের চরণের ধুলি জন 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 এমনি পাই রে। ও মাইরা, এক হাতে কাঁঠালের তাল রাখা যায়? যেই পাক দিয়েছে পাকা কাঁঠাল ধপাস করে মাটিতে পড়েছে। চোর চোর চোর! ভগবান কি করলো? ভক্তের চরণ দুটোকে কাঁধ থেকে এক ঠেলা মেরে সরিয়ে দিয়ে দৌড় দিল। কাঁঠাল বাগানের পাঁচির টপকাতে গিয়ে পাঁচিরের পেরেকে লেগে ভগবানের উড়নির এক খণ্ড ছিঁড়ে রয়ে গেল।
সে যাই যা, সোজা গিয়ে জগন্নাথ সিংহাসনে, কিচ্ছু জানে না। এখানে লাঠি আল্লাহ ছুটে এলো, চোর গেল কোথায়? চোরটা কোথায় রে? আরে এখানেই তো ছিল। দেখ 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 দেখ, চোরটা গেল কোথায়? এই দেখবি আয়। কোথায় রে? দেখে গাছের ডালেতে ঝুলিছে মাধু, গাছের ডালেতে ঝুলিছে মাধু, জয় জগন্নাথ বলছে শুধু, জয় জগন্নাথ বলছে শুধু, বলে বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, ঘোর বিপদে পড়েছি গো, এবারে বাঁচা বাঁচা। আমি ঘোর বিপদে পড়েছি গো, বন্ধু তুমি বেরোবো, ঘোর বিপদে পড়েছি গো, তুমি না মোর আর কেহ না। ঘোর বিপদে পড়েছি গো, বন্ধু আমায় বাঁচা বাঁচা। বন্ধু এবার বাঁচাও বাঁচাও। এই আগের বারে মেরেছিলাম সেই থালার চোরটাই দেখ, দেখেছিস চুরি করে যা স্বভাব। এবারে আর মেরে লাভ নেই, ওকে নিয়ে চল রানীমার কাছে। রানীমা বলছে বাবা কাঁঠাল খাবার দরকার ছিল, বলতে পারতিস, চুরি করার কি দরকার? মুখ সামলে কথা বলো। নিজের ঘরে চোর পুষে রেখে পরের ছেলেকে চোর বলতে লজ্জা করে না? আমার ঘরে চোর, তোমার মন্দিরের জগন্নাথ জোর করে আমাকে নিয়ে চুরি করতে গেছে। চুরি করে ঠাকুরের নামে মিথ্যে কথা বলতে নেই বাবা। আমি আপনাকে মিথ্যে বলছি? আসুন আমার সঙ্গে। বন্ধু, ও বন্ধু, সত্যি কথা বলবে, চুরি করতে গেছলে হ্যাঁ কি না? কি গো বলো? বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। তুমি যদি সত্যি কথা না বলো আমি কিন্তু মাথা কুটে কুটে মাথা ফাটি ফেলবো বলে দিলাম। কি করবে জগন্নাথ? রানীমার কাছেও ধরা পড়ে যাবে, আবার ভক্তকেও রক্ষা করতে হবে। কি করবে? কি করা যায়? ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখায় দিল। ওই উড়নি খালি ছিঁড়ে রয়েছে, বলি পাঁচিরে রইবে, ওই উড়নি খালি ছিঁড়ে রয়েছে, এরাই পেরে যেতে উড়নি খালি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখায় দিল। রানীমা বল বাবা, উড়নির এক খণ্ড ছেঁড়া দেখুন। আসুন আমার সঙ্গে। ওই দেখুন কাঁঠাল বাগানের পাঁচিরের পেরেকে। এবার বিশ্বাস হলো তো? সেদিন থেকে রানীমা প্রতিজ্ঞা করলো যতদিন আমার বাগানে কাঁঠাল হবে প্রত্যেক দিন একটা করে কাঁঠাল ভোগ দেয়া হবে জগন্নাথকে। যে ভোগের নাম হবে মাধু ভোগ। জগন্নাথের স্বপ্নাদেশে ওই সময় এক কুয়ো কাঁঠাল কিনবেন জগন্নাথের মাধু ভোগ 500 টাকা। এক কুয়ো কাঁঠাল 500 টাকা, 1000 টাকা মাধু ভোগের দাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জগন্নাথের স্বপ্নাদেশে রানীমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে মাধুদাস চলে এলেন পিপুল বৃক্ষের তলায়। একবারে বৃদ্ধ দশা। সেদিন শরীর খুব খারাপ, সারাদিন পায়খানা হচ্ছে, শৌচ করার ক্ষমতা নেই। ডাক দিল, বন্ধু, ও বন্ধু একবার আসবে? ভাবুন ভক্তকে কেমন ভালোবাসে ভগবান। পুরীর সমুদ্র থেকে মাটির ভাঁড়ে করে জল নিয়ে গেলেন পিপুল বৃক্ষের তলায় জগন্নাথ। ভক্তকে শৌচ করিয়ে দিলেন, নববস্ত্র পরিয়ে দিলেন। মাধুদাস বললে, বন্ধু জীবনে আমার দুটো ইচ্ছা তুমি পূর্ণ করবে। কি? প্রথম ইচ্ছা, আমার মৃত্যুর পর তুমি নিজে হাতে আমাকে সমাধিস্থ করবে, কথা দিলাম। দ্বিতীয় ইচ্ছা,
একবার আমাকে তোমার কোলে নেবে? আমার কোলে এসো। জগন্নাথের কোলে উঠল মাধু, জগন্নাথের গলাটা জড়িয়ে ধরল। হয়েছে বন্ধু, এবার নাবো। বন্ধু, আমি তো নাববার জন্যে উঠিনি, তবে জগন্নাথের গলাটা জড়িয়ে ধরে মাধু দাস কেঁদে উঠল। এবার সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধুর কুলে। এবার সময় হলো, বন্ধু নিয়ে চলো ওই ভব সিন্ধুর কুলে। আমি আর কত কাল গাইব বলো, আমি আর কত কাল কাঁদব বলো। বন্ধু দেখা দাও বলে। এবার সময় হলো, নিয়ে চলো ওই ভব সিন্ধু কুলে। বন্ধু সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধুর কুলে। বন্ধু, আমার ইচ্ছা তুমি পূর্ণ করো। জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল। বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল। বিপিল বৃক্ষের তলায় সমাধিস্থ হইল। দেখো ভাবিয়া প্রভু মিটাইল আস, এতে গো ভাবিয়া প্রভু মিটাইল আস। সমাধির উপরে লিখবে ভক্ত মাধু দাস। সমাধির উপরে লিখে ভক্ত মাধু দাস। আমার এই প্রাণ ত্যাগ করার আগে একবার আমাকে যুগল রূপ দর্শন করাও। ভক্তের ইচ্ছা ভক্তি প্রিয় মাধব যুগল রূপ দর্শন করালেন। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াল। মিলন হইল, এক দেখ সুখী শ্যামের বামে রাই দাঁড়াইল। মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াল। যুগল মিলন হইল, এক দেখ সুখী শ্যামের বামে রাই দাঁড়াইল। ভ্রমর বলে আই ভ্রমণী, ওমর বলে আয় ভোমরে। ভ্রমরে বলে আয় ভ্রমরে। ওমর বলে আয় ভোমরি, আমরা দুজনে। ভ্রমর বলে